শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আমি ইভা চক্রবর্তী আপনাদের কাছে আবার এক নতুন গুরু কথা নিয়ে এলাম। প্রথমে আমি আমার কুলদেবতা গিরিধারীলাল গুরুর রাতুল চরণে অনন্ত কোটি প্রণাম জানাই এবং ভগবান দাদুর শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আমি আমার গুরু কথা শুরু করব। তার আগে আমি গিরিধারী এবং ভগবান দাদুর রাতুল চরণে শ্রীগুরুর সঙ্গে সকল শিষ্য ভক্তদের মঙ্গল কামনা করছি। শ্রী শ্রী গুরুদেবের নিকট থেকে স্বপ্ন মন্ত্র লাভের আরেকটি ঘটনা এখানে উল্লেখ রাখছি। যে বছর শ্রী শ্রী গুরুদেব বর্ধমানে শুভ পদার্পণ করেন 1951 খ্রিস্টাব্দে, সেই সময় বর্ধমানে ঘুষকরার নিকটবর্তী কাশীপুর নিবাসী অতুলচন্দ্র মজুমদার পূর্ব নিবাস ছিল বরিশাল জেলার মূলগ্রামে। সস্ত্রীক শ্রী শ্রী গুরুদেবের কাছে দীক্ষা প্রার্থী হলেন। শ্রী শ্রী গুরুদেবের নাম তিনি পূর্বে শুনেছেন, কিন্তু তাকে চাক্ষুষ দেখেননি। তার কাছে উপস্থিত হয়ে অবাক হয়ে বললেন, এর আগে শ্রী শ্রী গুরুদেবকে কোথায় যেন তিনি দেখেছেন, কিন্তু হিসাব করে দেখা গেল শ্রী শ্রী গুরুদেবকে বরিশালের কোনো জায়গায় তিনি এর আগে দেখেননি। যাই হোক, সেদিন তাদের দীক্ষা হলো। মজুমদার মহাশয়কে মন্ত্র দান করে শ্রী শ্রী গুরুদেব সহাস্যে জিজ্ঞাসা করলেন, কি বাবা, তোমার মিলল তো? উত্তরে অতুলবাবু বললেন, সবই তো মিলল, কিন্তু বাবা আপনার জটা? শ্রী শ্রী গুরুদেব কোনো উত্তর দিলেন না। সেই দিন সন্ধ্যারতির পর অতুলবাবুর ভাগ্নেকে দিয়ে শ্রী শ্রী গুরুদেব তাকে ঘরে ডেকে পাঠালেন। দুজনে তার ঘরে এলে শ্রী শ্রী গুরুদেব কাঁধ থেকে জটা ছেড়ে দিয়ে দাঁড়ালেন। আপাত মস্তক জটাজুটো বিলম্বিত তার শ্রীদেহ দর্শন করে আবেগ পুলকিত কণ্ঠে অতুলবাবু শ্রী গুরুচরণে লুটিয়ে পড়লেন। ভাগ্নে তেটে অবাক, সে এর পূর্বপর কিছুই বুঝতে পারল না। তখন বাইরে এসে মজুমদার মহাশয় সমবেত সকলের কাছে প্রকাশ করলেন, দেশ বিভাগের 10-12 বছর পূর্বে তিনি স্বপ্নে মন্ত্র পান। তারপর গুরু মুখে ওই মন্ত্র সংস্কারের জন্য একজন গুরুও করেন, কিন্তু স্বপ্নে প্রাপ্ত বীজ মন্ত্র ও ওই গুরু দত্ত মন্ত্র মিলল না। ফলে জপ করার সময় দুটি মন্ত্রে গোলমাল পাকিয়ে যায়। কিছু ধৈর্য ধরে জপ করার চেষ্টা করে তিনি হতাশ হয়ে অবশেষে সন্ধ্যার নিক ছেড়ে দেন। শ্রী শ্রী গুরুদেব এবার যখন দীক্ষা দেন, তখন তার ওই স্বপ্নে পাওয়া মন্ত্রই দীক্ষা দিলেন। তখন অতুলবাবুর স্মরণে এলো যে শ্রী শ্রী গুরুদেবকে তিনি সেই স্বপ্নেই দেখেছিলেন, কিন্তু পরে তার সে কথা আর মনে ছিল না। দীক্ষা দানকালে শ্রী শ্রী গুরুদেবের জটা দুটি কাঁধের ওপর ভাঁজ করা ছিল, তাই শ্রীচরণ পর্যন্ত লম্বিত জটা দেখতে না পেয়ে তিনি তাকে ওইরূপ প্রশ্ন করেছিলেন। মানে এখান থেকে, এই সত্য ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম যে ভগবান দাদুর স্বপ্নে প্রদত্ত মন্ত্র আর সশরীরের মন্ত্র একই হয়। শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়। আমি আমার গুরু কথা থেকে বিশ্রাম নিলাম। শ্রীগুরুর সঙ্গে সকল শিষ্য ভক্তদের মঙ্গল প্রার্থনা করছি।